বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবেচা হয় বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। অভিবাসী ইস্যুতে কঠোর নীতি ঘোষণার সময় এই অভিযোগ তুলে শ্রম ভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। স্থানীয় সময় গেল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এই এক ভিডিও বার্তায় অভিবাসী ইস্যুতে কঠোর নীতির ঘোষণা করেন তিনি। এ সময় শ্রম ভিসা প্রসঙ্গেও কথা বলেন বাংলাদেশে ইতালির শ্রম ভিসা বেচা কেনা হয়। এছাড়া ইতালিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশ থেকে আসে বলেও জানান ইতালির প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশিরা অর্থের বিনিময়ে স্পন্সর ভিসা এবং অবৈধভাবে ইতালিতে এসে থাকে। গত বছরগুলোতে একমাত্র দেশ বাংলাদেশ যারা সবচেয়ে বেশি অবৈধভাবে ইতালিতে এসেছে। এদিকে ইতালির প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর নানা শঙ্কা রয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এছাড়া স্পন্সর ভিসার জন্য পড়েছে সবচেয়ে বেশি আবেদন। 2023 থেকে 25 সময়কালের জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের শ্রম ভিসার কোটা গত বছর বাড়িয়েছে দেশটির সরকার। এখন এই কোটায় 4,52,000 কর্মী যেতে পারবে। আগের 3 বছরের তুলনার সংখ্যায় এটি প্রায় 150 গুণ বেশি। এই সুযোগ কাজে লাগিয়ে একটি অসাধু চক্র বাংলাদেশে শুরু করেছে ভিসা বিক্রির মহোৎসব। 15 থেকে 20 লাখ টাকায় একটি ওয়ার্ক অর্ডার বিক্রি করা হচ্ছে ইতালি গমনোচ্ছুদের কাছে, যার প্রমাণ পাওয়া গেছে ইতালি সরকারের করা তদন্ত প্রতিবেদনেও। ইতালি বলছে, ওয়ার্ক অর্ডার বা কার্যাদেশগুলো তদন্ত করতে গিয়ে কিছু আতঙ্কজনক তথ্য পাওয়া গেছে। দেখা গেছে কিছু অঞ্চল থেকে, বিশেষ করে কোম্পানিয়ার দক্ষিণের অঞ্চল থেকে সম্ভাব্য নিয়োগকর্তার সংখ্যার তুলনায় অনেক বেশি পরিমাণে আবেদন করা হয়েছে। ইতালির প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো এ সংক্রান্ত এক বক্তৃতায় বলা হয়েছে, এত সংখ্যক আবেদনের বিপরীতে কাজের ভিসা পাওয়া বিদেশিদের মধ্যে খুব কম সংখ্যক কাজের চুক্তিতে স্বাক্ষর করেছেন। কোম্পানিতে এর হার 3% কম। এই ঘটনা প্রমাণ করে যে সংঘবদ্ধ অপরাধ চক্র প্রায় 15,000 ইউরোর বিনিময়ে ইতালিতে প্রবেশের অধিকার নেই এমন অভিবাসীদেরও ভিসা পাওয়ার জন্য আবেদনের ব্যবস্থা করছে। 13 থেকে 15 জুন ইতালিতে G7 শীর্ষ সম্মেলনের পর এই অনিয়ম রোধে নতুন ব্যবস্থা পাশ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকেও। এই চিত্রের কঠোর প্রভাব পড়েছে বাংলাদেশের শ্রমবাজারে। বাংলাদেশে করোনার পর 2022 সালে 33,000 আবেদন জমা পড়েছিল ভিসার জন্য, আর 23 সালে 75,000 আবেদন জমা পড়ে। 24 সালের মে মাস পর্যন্ত 36,000 আবেদন জমা পড়ে। কিন্তু প্রতিদিন দেশের 3টি সেন্টার অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম আর সিলেট থেকে 100-এর বেশি পাসপোর্ট ছাড় দিচ্ছে না বাংলাদেশের ইতালির দূতাবাস। তাদের মতে 5টির একটি নুলাস্তা বা কার্যাদেশ সঠিক নয় বা জাল, যার ফলে প্রচুর যাচাই বাছাই করে প্রতিটি আবেদনের ক্ষেত্রে হানা বলতে হচ্ছে। এই মুহূর্তে 20,000 পাসপোর্ট আটকে আছে দূতাবাসে, যার বেশিরভাগই গেল বছর জমা দেওয়া হয়েছে। আর নতুন যারা আবেদন করছেন তাদের জন্য অবশ্য পাসপোর্ট জমা রাখতে হচ্ছে না, ফটোকপি দিয়েই তারা আবেদন করতে পারছেন। কিন্তু সমস্যায় আছেন যাদের পাসপোর্ট আটকে আছে, তাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যের দেশ, এমনকি অনেকে সিঙ্গাপুর থেকেও চাকরিতে ছুটি নিয়ে দেশে এসেছেন ইতালির ভিসার আবেদন করার জন্য। খরচ করেছেন কার্যাদেশ ক্রয়ের জন্য 15 থেকে 16 লাখ টাকা। এখন না যেতে পারছেন বিদেশে, কারণ পাসপোর্ট জমা আছে দূতাবাসে আর না পাচ্ছেন কোনো উত্তর। পুরো ব্যাকলগ ক্লিয়ার করতে কতদিন সময় লাগবে, অর্থাৎ 20,000 পাসপোর্ট ফেরত দিতে কতদিন সময় লাগবে দূতাবাসের কাছে এমন প্রশ্ন করা হলে তারা বলছেন, কবে তারা পুরো ব্যাকলগ ক্লিয়ার করতে পারবেন তার জবাব দেওয়া কঠিন, কারণ এটি নির্ভর করে দূতাবাসে প্রতিটি আবেদনের যে সমস্যাগুলো খুঁজে পায় তার উপর। বহুজাতিক কোম্পানি VSF-কে তারা দায় দিচ্ছেন পাসপোর্ট আটকে রেখে অর্থ বাণিজ্য করার জন্য, যদিও এ বিষয়টি ঠিক নয় বলে জানিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। বর্তমানে সেখানে কমপক্ষে 20,000 বাংলাদেশির পাসপোর্ট যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষমান বলে তথ্য দিয়েছে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। সকল ধরনের ভিসা প্রার্থীকে দূতাবাসের অসুবিধা বিবেচনা করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রদূত বলছেন, এই ভলিউমের ভিসা আবেদন বৃদ্ধি অপ্রত্যাশিত ছিল এবং দূতাবাস খুবই ছোট ছিল এবং এখানে নিয়োজিত যারা কাজ করেন তাদের এই আবেদন নিয়ে কাজ করার মতো সক্ষমতা একসাথে নেই। তারা স্থানীয়ভাবে জনবল নিয়োগের চেষ্টা করছেন এবং কাজটি দ্রুততার সাথে শেষ করার চেষ্টা করছেন। তাছাড়া ইতালিতেও জনবল নিয়োগের জন্য আবেদন করেছেন।
তার মতে ইতালিতে ঢোকার জন্য 4টা ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে কাজের অনুমোদন আনতে হয়, দ্বিতীয়ত সেখানকার সরকারি অফিসের অনুমোদন, তারপর ভিসার জন্য বাংলাদেশে আবেদন এবং তারপরে ভিসা নিয়ে ইতালি যাওয়া। যে কার্যাদেশ কর্মীরা নিয়ে আসেন তা কোনোভাবেই নিশ্চিত করে না সে ভিসা পাবে কি পাবে না। এখন প্রশ্ন হচ্ছে, যে টাকা দিয়ে কার্যাদেশ কিনেছেন, ভিসা না পেলে তা কি ফেরত পাবেন ভিসা প্রত্যাশীরা? তাছাড়া দীর্ঘ সময় যাদের পাসপোর্ট আটকে আছে তাদেরই বা এখন কি হবে? এদিকে ইতালিতে অবৈধ অভিবাসী কমানোর বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে ইতিমধ্যে আলোচনা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আশ্রয় নিয়েছেন 4,387 জন বাংলাদেশি, যেখানে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ রয়েছে 1 নম্বরে। একদিকে অবৈধভাবে ইতালিতে গমন বন্ধ করা, আরেকদিকে বৈধভাবে ইতালিতে ঢোকার সুযোগ দেওয়া। অবৈধভাবে গমন বন্ধ করার জন্য বাংলাদেশ ইতিমধ্যেই নানা ব্যবস্থা নিয়েছে, ইতালি সরকারও নিয়েছে। লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়া নতুন কোনো বিষয় নয়, মৃত্যুর হারও অনেক বেশি। কিন্তু সেটি বন্ধে কিন্তু এই বৈধ পথ উন্মুক্ত করা হয়েছিল 22-23 সালে, কিন্তু সেখানেও দেখা গেল বিপত্তি। অর্থাৎ ভুল বা জাল কার্যাদেশ নিয়ে এসে কর্মীদেরকে নানা ফাঁদে ফেলা হচ্ছে এবং তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই বিষয়টির সুরাহা আসলে কিভাবে সম্ভব? কিভাবেই বা এই 20,000 পাসপোর্ট খুব দ্রুত সময়ে ক্লিয়ার হবে এবং কর্মীদের হাতে পৌঁছাবে? বিষয়টি নিয়ে কর্মীরা নানা আন্দোলন করার চেষ্টা করেছেন নানা রকম প্রতিবাদ, কিন্তু সমাধান ধৈর্য ছাড়া আর কিছুই নয়, এটি বলছে ইতালি।